রেণু রনা রনা ঋষিকেশ, যাকে পরিভাষায় বলা হয়ে থাকে যোগ নগরী। খুব সংক্ষেপে এক বাক্যে যদি ঋষিকেশের পরিচয় ইংরেজিতে বলি তাহলে বলতে হয় ঋষিকেশ, often referred to as the yoga capital of the world, is a spiritual and adventure heaven nestled in the foothills of the Himalayas. আর বাংলায় খুব সংক্ষেপে ঋষিকেশকে বর্ণনা করতে হলে বলতে হয় হিমালয়ের পাদদেশে অবস্থিত ঋষিকেশ এমন এক জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা, যোগ সাধনা, ভারতীয় সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজের এক অনবদ্য সংমিশ্রণ ঘটেছে। আমরা চাম্বা থেকে সরাসরি চলে এসেছি ঋষিকেশে। আগের পর্বে তেহেরি লেক বা তেহেরি ড্যাম দেখিয়েছি আপনাদের। চাম্বা থেকে শেয়ার কার সার্ভিস রয়েছে ঋষিকেশ পর্যন্ত। ভাড়া ওই 300 টাকার মতো পড়ে। মিশন উত্তরাখণ্ড সিরিজের পর্বগুলো পরপর দেখে নিলেই অনেক নতুন নতুন জায়গার সন্ধান পেয়ে যাবেন আপনারা। একই সঙ্গে পেয়ে যাবেন যাবতীয় তথ্য, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং খরচের একটা অ্যাপ্রক্সিমেট এস্টিমেট। সিরিজের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সময় করে দেখে নিতে পারেন। এই পর্বে ঋষিকেশকে সংক্ষেপে তুলে ধরব। পাকেচক্রে প্রায় প্রতি বছরই ঋষিকেশে এসে পড়ি আমরা। এবারেও এই যোগনগরীতেই দিন দুয়েকের স্টপ ওভার নিলাম। তবে ঘোরাঘুরি বিশেষ করব না, কারণ অতীতে এই ঋষিকেশ নিয়ে বিস্তারিত এবং তথ্যবহুল কন্টেন্ট বা ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। ফলে এবার অনেকটা ওই ট্রাভেল ডায়েরিজ মার্কা ভিডিও হবে বলতে পারেন। এই ধরুন হোটেল থেকে বেরোলাম, তারপর রামঝুলা, লক্ষণঝুলায় চক্কর কেটে নৌকো চড়ে ঘাটে নামা, তারপর মার্কেটে ঘোরাঘুরি, উইন্ডো শপিং, কেনাকাটি, খাওয়া দাওয়া, সন্ধ্যায় ত্রিবেণী ঘাটে সন্ধ্যারতি দেখা, তারপর ঋষিকেশের চটপাটা খাবার চেকে দেখে গাঢ় লস্যির গ্লাসে চুমুক মেরে তৃপ্তির ঢেকুর তোলা। মোটামুটি এই হচ্ছে ঋষিকেশ ডায়েরিজের সিনপসিস। এবার আপনাদের অনুমতি নিয়ে ঋষিকেশ নিয়ে একটা নাতি দীর্ঘ বক্তব্য পেশ করি। বক্তা হিসেবে পাস না ফেল তার মার্কস দেওয়ার দায়িত্ব আপনাদের হাতেই ছেড়ে দিলাম। ঋষিকেশে গঙ্গার দুধারে শহরের বিস্তার, গঙ্গাকে কেন্দ্র করে ঋষিকেশ শহরের বিস্তার এবং দুপারে প্রচুর মার্কেট, প্রচুর দোকানপাট, অ্যাডভেঞ্চার স্পোর্টসের দোকান, হোটেল, ধর্মশালা, আশ্রম, যোগ শিক্ষা কেন্দ্র, মেডিটেশন সেন্টার, কোনো কিছুর অভাব নেই। ঋষিকেশ একটি জমজমাট শহর, জমজমাট পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর মানুষ আসেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে চোখের মণি হচ্ছে ঋষিকেশ। তার কারণ দেশ বিদেশের বহু পর্যটক এখানে এসে যোগ শিক্ষা নেন, মেডিটেশন করেন। মূলত এই গঙ্গার দুধারেই শহরের বিস্তার। গঙ্গার দুধারে প্রচুর আশ্রম রয়েছে, যোগ শিক্ষা কেন্দ্র রয়েছে, মেডিটেশন সেন্টার রয়েছে এবং এটা আমি বলে রাখছি, মিলিয়ে নেবেন আগামী 10 বছরের মধ্যে এই ঋষিকেশে হয়ে উঠবে গেটওয়ে অফ গাড়োয়াল। তার কারণ ঋষিকেশের যোগাযোগ ব্যবস্থা ক্রমশ উন্নতি ঘটছে। আপনারা জানেন যে যোগ নগরী ঋষিকেশ স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, সেখানে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। আগামী দিনে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ অবধি ট্রেন চলাচল ব্যবস্থা চালু হয়ে যাবে। যখন সেটা চালু হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে হরিদ্বার, তখন মূল প্রবেশদ্বার হয়ে উঠবে ঋষিকেশ। কারণ সরাসরি ঋষিকেশেই রেল চলে আসবে এবং পর্যটকরা কিন্তু প্রথমেই ঋষিকেশকে প্রেফার করবেন, কারণ যেহেতু রেল ব্যবস্থার উন্নতি ঘটে যাবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঋষিকেশে। আর ঋষিকেশে দেখার প্রচুর জিনিস, দেখার বলতে অন্তত অজস্র মন্দির, যোগ শিক্ষা কেন্দ্র, মেডিটেশন সেন্টার, আর হচ্ছে এই গঙ্গার দুধারে শহরের যে শোভা, সেটাই মূলত এই শহরটাকে নিয়েই আজকের এই এপিসোড। এবং আমি এই শহরটাকে দেখাবো, নানা চিত্র তুলে ধরবো আপনাদের সামনে, গঙ্গার দুধারের চিত্র তুলে ধরবো, কেনাকাটির জায়গা, অ্যাডভেঞ্চার স্পোর্টসের ঠিকানা, যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এই কন্টেন্টে। তাহলে সঙ্গে থাকুন, চলুন পায়ে পায়ে ঘুরে বেড়াই যোগ নগরী ঋষিকেশ, দ্য অ্যাডপ্ট প্লেসেস অফ লর্ড শিবা। ঋষিকেশ পায়ে পায়ে ঘুরলেই ভালো। গঙ্গাকে পাশে রেখে হেঁটে হেঁটে ঘুরে নিতে পারেন। মন্দির, যোগশিক্ষা কেন্দ্র, আশ্রম সবই কাছাকাছি। মূলত 3টে সেতু বা সাসপেনশন ব্রিজ পর্যটকদের কাছে মূল আকর্ষণের। জানকী ঝুলা, লক্ষ্মণ ঝুলা ও রাম ঝুলা। হাঁটতে না পারলে কই বাত নেই, অটো, টোটো, বিক্রম সবই চলে। পার হেড 10-20 টাকায় এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। আর বলি, ঋষিকেশে থাকার জায়গার কিন্তু কোনো সমস্যা নেই।
বাজেট হোটেল থেকে নামি দামি হোটেল সব রয়েছে। রয়েছে অজস্র ধর্মশালাও। চাইলে শহরের মধ্যেও থাকতে পারেন, অথবা ইচ্ছে হলে রামঝুলা বা লক্ষ্মণ ঝুলার কাছাকাছি। চয়েস আপনার। 3টে ঝুলা বা ঝুলন্ত সেতু যেমন ঋষিকেশের ট্রেডমার্ক, ঠিক তেমনি এই ত্রয়ম্বকেশ্বর মন্দিরটিও ঋষিকেশের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। ঋষিকেশের ভিডিওতে এই শটটা মাস্ট। ঋষিকেশ আমার আতিপাতি করে ঘোরা। আমার মতো অনেকেই হয়তো ঋষিকেশ বহুবার ঘুরেছেন। আপনারা যারা প্রথমবার আসবেন তারা মোটামুটি এই কটা দর্শনীয় স্থান দেখে নিতে পারেন। আমি একটা গ্রাফিক্স প্লেট ব্যবহার করে জায়গাগুলো উল্লেখ করে দিচ্ছি। প্রথমেই দেখে নিন জানকী ঝুলা, লক্ষণ ঝুলা, রাম ঝুলা, ত্রয়ম্বকেশ্বর মন্দির, ত্রিবেণী ঘাট, মহেশ যোগীর আশ্রম, যা কিনা বিটল আশ্রম নামেও খ্যাতি কুড়িয়েছে। বিটলসদের ব্যাপারটা আমি আগে ঋষিকেশ নিয়ে তৈরি তথ্যচিত্রতে বিস্তারিতভাবে বলেছি। একই সঙ্গে ঋষিকেশ নামের সঙ্গে জড়িয়ে থাকা পুরাণ কাহিনীরও বিস্তারিত বিবরণ দিয়েছি, ওটা দেখে নিতে পারেন। তাই এখানে আর ওগুলো বললাম না। এছাড়াও দেখে নিতে পারেন পরমার্থ নিকেতন, গীতা ভবন, শিবানন্দ আশ্রম। এবার যারা ঋষিকেশ ছাড়িয়ে সাইট সিনের বৃত্তটা আরও একটু বাড়াতে চান, তারা ঋষিকেশ থেকে 27 কিলোমিটার দূরে কুঞ্জপুরী দেবী মন্দির দেখে আসতে পারেন। তেহরি গারোয়ালের এটিও একটি সতীপীঠ বলে দাবি করা হয়। ঋষিকেশ থেকে 32 কিলোমিটার দূরে নীলকান্ত মহাদেব মন্দির দেখে আসতে পারেন। এটি একটি জনপ্রিয় শিব মন্দির। কুঞ্জপুরী এবং নীলকান্ত মহাদেব মন্দির দর্শন করতে হলে গাড়ি বা বিক্রম ভাড়া করতে হবে। ঋষিকেশ স্ট্যান্ডেই প্রচুর গাড়ি ও বিক্রম দাঁড়িয়ে থাকে। এর বাইরেও ঋষিকেশে অসংখ্য মন্দির ও আশ্রম রয়েছে, সেগুলো পায়ে পায়ে ঘুরে দেখে নিতে পারেন। জয় বদ্রীনাথ। ঋষিকেশ শুধু ধর্মীয় আধ্যাত্মিকতাবাদের চর্চা বা যোগ সাধনা কিংবা মেডিটেশনের জন্যই কিন্তু বিখ্যাত নয়। যাদের এদিকে রুচি নেই তারা ঋষিকেশে এসে বোর হবেন না। নানা ধরনের ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টস তাদের জীবনের রোমাঞ্চ অনুভব করাবে। একেবারে রিয়েল রোমাঞ্চে ভরা অ্যাডভেঞ্চার, রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, এছাড়াও অসংখ্য ওয়াটার স্পোর্টস। যার যেটা পছন্দ সে সেটা বুক করে অ্যাডভেঞ্চার স্পোর্টসের থ্রিল উপভোগ করতে পারেন। কি এটা? লেবুর জল। লেবুর জল, নিম্বু পানি। ইয়েস। নিম্বু পুদিনা পান। নভেম্বর মাস, কিন্তু সত্যি বলতে কি ঋষিকেশে দুপুরবেলাটা গরমই লাগছে, এখনও সেভাবে ঠান্ডা পড়েনি। রাত্রিবেলা একটু ঠান্ডা পড়ছে, দিনের বেলা মোটামুটি 30 ডিগ্রি মতো টেম্পারেচার থাকছে, ফলে একটু গরমই লাগছে এতটা হাঁটাহাঁটি করার ফলে। তো দেখলাম একটু গলাটা ভিজিয়ে নি, ফলে নিম্বু পানি ইজ দ্য বেস্ট চয়েস। তো নিম্বু পানি লেবুর জলে গলা ভিজিয়ে আবার রওনা দেবো
রামঝুলার দিকে। লক্ষ্মণ ঝুলা বা লক্ষণ ঝুলায় দোল খেয়ে চলে এলাম রামঝুলায়। এবার আর হাঁটব না, নৌকো ভ্রমণ করে পার হব গঙ্গা। সব ধরনের অভিজ্ঞতাই হোক। ঋষিকেশে চরকি পাক তো খেলাম, নৌকো বিহার সেরে এপারে এলাম। যদিও এখনও চরকি খাওয়া শেষ হয়নি, কারণ ঢুকে পড়েছি রামঝুলার কাছে মার্কেটে। এবার একটু উইন্ডো শপিংয়ের পালা। পছন্দের জিনিসপত্র একটু আধটু নেড়ে চেড়ে দেখা, তারপর পকেটের জোর বুঝে কেনাকাটি করা। কিনবো না করেও প্রতিবারই ফেরার সময় একটা এক্সট্রা লাগেজ হয়ে যায়। কি ভাবছেন? একদম মনের কথা বলেছি। জানতাম আপনাদেরও এটা হয়। আরে বাবা, হতেই হবে। বাঙালি উইন্ডো শপিং করবে না, দোকানির সাথে দরদাম করবে না, তা আবার হয় নাকি? বার্গেনিং ইজ আওয়ার হক, আই মিন বার্থ রাইট। আরে বাবা, অধিকারের কথা বলছি আর কি। इसमें तेल से दिया जलाता है। ঋষিকেশে কেনাকাটির প্রলোভন চারদিকে ছড়িয়ে রয়েছে। প্রচুর মন কাড়া জিনিস, তার মধ্যে ফ্যাশন দুরস্ত পোশাক আশাক চোখ টানবেই। কিনবো না করেও কিনে ফেলবেন, কারণ দাম আম মধ্যবিত্তের নাগালের মধ্যে। অনেকটাই সস্তা, তবে সস্তার তিন অবস্থা নয়, পোশাকের মানও ভালো। আমি নিজে কটনের বেশ কিছু শর্টস ও কুর্তা ব্যবহার করেছি। রং টং ওঠেনি, পিওর কটন, মিক্স কটন নয়। তবে হ্যাঁ, ঋষিকেশে আমাদের চেনা দোকান আছে, দোকান মালিককে চাচা বলে ডাকি। অনেক বছরের আলাপ, উনি বেছে বেছে জিনিস দেন। খারাপ মানের জিনিস দেননি কখনো। पजामा कितना करके शुरू? पजामा ले लो आप 200 300 400 200 300 400 से पजामा। स्टार्टिंग है। ये सब के हाफ शर्ट है, कितना करके? 200 रुपया पूरा हाफ शर्ट है ना? जी जी जी। এগুলো পঞ্চু, घूमे तो जो 450 টাকা করে দাম। কালারফুল ভীষণ। अंकल वापिस आए यार, वो लेडीज के लिए।
আফগানি হারেম, আফগানি হারেম মহিলাদের 250 টাকা 200 টাকা বাড়িতে পরার জন্য, অনেকে পরেন, বিশেষ করে তরুণীরা তো পরেনি। तो अच्छा कुर्ता कितना करके ये सब? ये 200 रुपए का होता है प्रिंट प्लेन कई प्राइस है। ये सब टी शर्ट है, टी शर्ट अलग अलग कितना करके टी शर्ट? 250 का है। 250 का, 250 रुपया কত করে? 400 रुपए। भैया 350 लगा दीजिए, लेगी ये वाला 400। गुड ही है। ঋষিকেশে সন্ধ্যা নামা মানে ত্রিবেণী ঘাটের দিকে দৌড়তে হবে। ঠিক 6টায় শুরু হয়ে যায় সন্ধ্যারতি। ঋষিকেশের সন্ধ্যারতি নিয়ে একটা আলাদা পর্ব বেশ কয়েক বছর আগেই আপলোড করে রেখেছি। ওই পর্বে ঋষিকেশের এই সন্ধ্যারতি বিস্তারিতভাবে দেখিয়েছি, তাই এই পর্বে সন্ধ্যারতি সংক্ষেপে দেখাবো। উৎসাহীরা ওই আগের পর্বটা দেখে নিতে পারেন, লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চলুন ত্রিবেণী ঘাটের দিকে পা বাড়াই। আমার তো ব্যক্তিগতভাবে হরিদ্বারের হরকি পৌড়ি ঘাটের সন্ধ্যারতি থেকে এই ঋষিকেশের ত্রিবেণী ঘাটের সন্ধ্যারতিটা দেখতে বেশি ভালো লাগে। আপনাদের কি মত আমাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ঘড়ির কাঁটায় দেখুন ঠিক 6টা বাজে, ঠিক 6টার সময় গঙ্গা নদী শুরু হয় ত্রিবেণী ঘাটে ঋষিকেশের, ঠিক 6টা বাজে। ও দুপুরে বিশাল ভোজনালয়ে হেভি লাঞ্চ করেছি, ফলে সন্ধেবেলা দেরিতে খিদে পেলো। এখন 8টা বাজে, তো একটু খিদে খিদে পাচ্ছে, তো ভাবলাম যে দেখা যাক ঋষিকেশে কি একটু চটপাটা খাবার পাওয়া যায়। মানে বেসিক্যালি আমি বলতে চাইছি স্ন্যাক্স জাতীয় কিছু, যা সন্ধ্যেবেলা একটু চটপাটা খাবার খেতে মন করে। বিশেষ করে বাইরে এলে তো অবশ্যই, বাইরে এলে অত হেলথ কনসিয়াস হওয়া যায় না, অনেক রুটিন ভেঙে ফেলতে হয়। তো এখন যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকেই, খাবার দাবার রয়েছে আমাদের হোটেল থেকে কাছেই ত্রিবেণী ঘাটটা। দেখি কি খাবার দাবার পাওয়া যায়, একটু চটপাটা খাবার খেতে ইচ্ছে করছে। আগে যখন ঋষিকেশ এসেছি তখন একটা বিকানির চাট সেন্টারে চাট খেয়েছিলাম, মিক্স চাট, বেশ ভালো বানিয়েছিল। ওটাই খুঁজছি ত্রিবেণী ঘাটের সামনেই, ওখানে একবার যাই, দেখি চাটটা কিছু পাওয়া যায় নাকি। চলুন যাওয়া যাক।
नहीं फुचका पावा जाए, पानीपुरी भी मिलता है ना? हाँ मिल जाएगा। क्या क्या मिलता है इधर? गोलगप्पे है, बल्ला पापड़ी ये है, पापड़ी चाट है, दही पूड़ी है, आलू टिक्की है। थोड़ा रेट बताओ सबका। सबका 40 सबका 40। दही बड़ा, कुछ भी लीजिए आप। पानीपुरी एक प्लेट में कितना आता है? 8 पानीपुरी 40 रुपया। और ये चाट, ये क्या बन रहा है? ये आपका मिक्स चाट। मिक्स चाट। देखने में तो बढ़िया बना। एकदम दारुण खेते ক্রিস্পি एकदम क्रिस्पी awesome। টেস্ট করবো, দেখি কোনটা খাওয়া যায়। চলুন। मिक्स चाट में क्या क्या डाला? बल्ला और पापड़ी, पापड़ी, वल्ला और दही और मसाला, चटनी और मसाला। हाँ। ये मसाला से ही ये बनता है ना, बढ़िया जो स्वाद होता है वो मसाला का ही गुण है। और कौन सा चाट है? बल्ला खाया हो। एक तो ये वाला है, हाँ मिक्स चाट, एक पापड़ी चाट है, पापड़ी चाट, आलू टिक्की चाट, आलू टिक्की चाट। और ये फुचका में ये गोलगप्पा में दही चटनी डाल के वो भी एक चाट अच्छा, वो गोलगप्पा में दही डाल के, वो भी अच्छा बनता है। वो दही फुचका बोलता है। हाँ, दही पूरी। बंगाल में दही पूरी बोलता है, दही पूरी दही फुचका बोलता है बंगाली में। हाँ फुचका। मसाला दिया और वो झुड़ी भाजा ऐसा चाना, ऐसे चाना, भुजिया, भुजिया बोलते हैं। দারুণ খেতে, মানে একেবারে চটপটা খাবার, মুখে দিলে জিভে জল আসবে, খেতে ইচ্ছে করবে। যাই নেবেন এখানে সব 40 টাকা, এক দর। সন্ধ্যেবেলা মুখটা একেবারে ফ্রেশ হয়ে যায়, মানে এই ধরনের খাবার, চটপটা খাবার খেলে। এই চটপটা খাবারের সন্ধান নিয়ে এসেছিলাম, ফলে দেখিয়ে দিলাম আপনাদের। সুজির ফুচকাটা খেয়ে দেখি। क्या डालते हो यार, इतना स्वादिष्ट बनता है। तो नशा का जूस डालते हो कुछ, तो नशा हो जाएगा पूरा। और ये आटे का দুটোর দু রকম স্বাদ, কিন্তু ভেতরে যে স্টাফিং আর জলটা দিয়েছে না, সেটা একেবারে মুখে মানে রসের সৃষ্টি করছে। মানে ভেতরে এইটা মূল ইউএসপি। ফুচকা তো কিছু না, ফুচকার ভেতরে যেটা দেওয়া হচ্ছে সেটাই মূল ইউএসপি এটার। এখানে এলে কিন্তু অবশ্যই খাবেন বিকানি রেস্টুরেন্ট, বিকানি চাট সেন্টার। আর ঠিক হচ্ছে হোটেল প্যারাডাইস গঙ্গার সামনে, অর্থাৎ ত্রিবেণী ঘাট থেকে বেরিয়ে এসেই একদম বাঁহাতে পড়বে। ঋষিকেশ এলে কিন্তু এই পাপ্পু লস্যিতে লস্যি ট্রাই করবেন। আমি এটা মানে একদম সাইন করে লিখে দিতে পারি যে হতাশ হবেন না। ত্রিবেণী ঘাট থেকে সোজা উঠে আসবেন, যে কোনো লোককে বলবেন পাপ্পু লস্যির দোকান কোনটা, তার কারণ পাপ্পু লস্যি এখানে বেশ বিখ্যাত মানে অনেক পুরনো দোকান। এবং একটি তথ্য দিয়ে রাখি যে দম লাগা কে হিসা বলে যে হিন্দি বলিউডের মানে বলিউড যে মুভিটি হয়েছিল তার শুটিং এই ঋষিকেশে হয়েছিল, তখন এখানে ছিলেন সেটা আয়ুষ্মান খুরানা, এই ছবির নায়ক এবং নায়িকা ভূমি পেডনেকর। তো আয়ুষ্মান খুরানা কিন্তু এই লস্যির দোকানে লস্যি খেয়েছিলেন এবং এই ব্যাপারে বেশ প্রশংসাও করেছেন। যদিও সেই জন্যেই বিখ্যাত এই দোকানটা তা নয় যে কোনো ফিল্ম স্টার এই দোকানে লস্যি খেয়েছে সেই জন্যেই এই দোকানটি নাম কুড়িয়েছে তা না। এই দোকানটির লস্যি একটু অন্য ধরনের, মানে এক অনন্য অভিজ্ঞতা হবে এখানে লস্যি খেলে। এর স্বাদ, গুণগত মান সম্পূর্ণ অন্যরকম। ফ্রিজারে রাখা থাকে, নানা ধরনের লস্যি পাওয়া যায়, যেটা সবথেকে মজার কথা। আমি বেনারসে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল আমার। বেনারসেও এরকম প্রচুর ধরনের লস্যি পাওয়া যায়, বিশেষ করে ব্লু লস্যি শপ। যারা দেখেননি বেনারসের আমার প্লেলিস্টে যেতে পারেন, সেখানেও লস্যি এবং রাবড়ির প্রচুর কন্টেন্ট রয়েছে। তো এই পাপ্পু লস্যি শপ যেটা ঋষিকেশের খুব বিখ্যাত, তো এখানে লস্যি একটু চেখে দেখতে হবে, পেটে যেটুকু জায়গা আছে। মানে লস্যির ঠিকানাটা দিয়ে দিলাম। ঋষিকেশ এলে কিন্তু পাপ্পু লস্যি খাবেনই, এবং আমরা কিন্তু প্রতিবার যত রাতই হোক আমরা কিন্তু এখানে এসে লস্যি চেখে দেখি। কেমন রে তোরটা? ফার্স্ট ক্লাস। কি স্পেশালিটি কি, মানে ফার্স্ট ক্লাস মানে কেন? মানে ওখানকার লস্যি একটু পাতলা হয় বড্ড, কেমন কি একটা মন ভরে না, মজা আসে না।
এখানে বসে গাঢ় ঘন খেয়ে একটা মজা মুখে লেগে থাকে সারাক্ষণ। মন ভরে যাচ্ছে। হ্যাঁ মন তো ভরে, প্লাস মুখে সারাক্ষণ লেগে থাকে লস্যিটা, এত ভালো গেছে। তাহলে পাপ্পু লস্যি জিন্দাবাদ। হ্যাঁ একদম পাপ্পু লস্যি জিন্দাবাদ। উপরে আবার রুয়াবজা দিয়েছে, পেস্তা দেওয়া আছে, আর একটা ক্রিমের লেয়ার রয়েছে, উপরটা ক্রিমটা ভাসছে আর কি। তো এটা প্রথমে ক্রিমটা চামচ দিয়ে কেটে খাবেন, বেশ ভালো লাগবে। রুয়াবজার স্বাদটাও রয়েছে, মুখটা পুরো একদম মালাই মালাই হয়ে যাচ্ছে, একটা ক্রিমি স্বাদ। এখানকার লস্যি তো ওয়েস্ট বেঙ্গলের মতো, মানে বাংলার মতো নয়, একটু গাঢ় এবং ঘন লস্যি, তাতে ক্রিমের লেয়ার দেওয়া থাকে। দইটাও ঘন হয়, এখানকার দুধ আলাদা। ন্যাচুরালি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের মিষ্টির বা দুধের বা ছানার দইয়ের ঘরানাটা অন্যরকম, এদিকে অন্যরকম নর্দার্ন ইন্ডিয়ায়। ফলে এখানে কিন্তু লস্যিটা একদম জম্পেস বানায়, এটা কিন্তু মাস্ট ট্রাই। এটা কিন্তু বলে রাখলাম পাপ্পু লস্যি। ত্রিবেণী ঘাট থেকে সোজা উঠে আসবেন, যে কোনো লোককে বলবেন পাপ্পু লস্যি দেখিয়ে দেবে। প্রাইস চার্ট আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নানা ধরনের প্রাইস রয়েছে এবং নানা রেঞ্জের লস্যি রয়েছে। যেটা পছন্দ সেটা করে নেবেন এবং সঙ্গে সঙ্গে কোনো সময় লাগে না, দেন এটা দিয়ে যায়। এমনিতে আমি স্বল্পহারী, কিন্তু বাইরে গেলে নিয়ম কানুনের তোয়াক্কা করি না। এই যেমন এই সন্ধ্যাবেলায় এত হাবিজাবি ভাজাভুজি খেয়েছি যে পেট আই ঢাই করছে, সঙ্গে আবার বাদশাহী লস্যি। রাতে আর কিছু খেতে হবে না। এই আই ঢাই পেট নিয়ে আর বেশি কথা বলতে পারছি না, তাই ঋষিকেশ পর্ব এখানেই শেষ করছি। আপাতত হোটেলের দিকে ফিরছি। আশা করছি পরের পর্ব নিয়ে ফিরে আসতে পারবো আপনাদের সামনে। ততদিনের জন্য বিদায়, টাটা।